হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্প্রিং নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, স্প্রিং স্প্রিং জিনিসটা কি? এই স্প্রিং ইজ এ ডিফাইন দ্য ইলাস্টিক বডি। ঠিক আছে, এই বডিটা, স্প্রিংয়ের যে বডিটা থাকে সেটা ইলাস্টিক বডি। ঠিক আছে, ইলাস্টিক বডি বলতে কোন বডিকে বোঝাচ্ছে? ইলাস্টিক লিমিটকে বোঝাচ্ছে। ঠিক আছে, যে এখানে বলতে গেলে দেখবি স্প্রিংটা দেখতে কেমন হয়, এরম টাইপের হয়, এরম টাইপ। মানে এখানে যখন তোমরা প্রেসার দাও, মানে তোমার ধরো গাড়ির যে স্প্রিং থাকে সেখানে প্রেসার দেওয়ার পর দেখবে সেই বডিটা হেলে আবার দোলে। ঠিক আছে, হেলে দোলে। ঠিক আছে, হুইচ ইজ দ্য ফাংশন অফ দ্য ডিস্টোর অফ দ্য লোডেড রিকভার দ্য অরিজিনাল শেপ হোয়েন দ্য লোড ইজ রিমুভ। ঠিক আছে, স্প্রিংয়ের ক্ষেত্রে আমাদের যে শেপটা থাকে, যে লোডটা থাকে সেখানে আমাদের রিমুভ থাকে। ঠিক আছে, রিমুভ। ঠিক আছে, to Fusion absorb and control energy of the due to either of the shock, the vibration of the car of the car spring, railway buffer and aircraft of the landing gear and shock and the absorb vibration damper। তাহলে আমাদের কোথায় কোথায় এগুলো ইউজ করা হয় সেগুলো আমরা দেখবো। সেগুলো দেখো মেনলি তোমাদের কার স্প্রিং, ঠিক আছে, কার স্প্রিং, তারপর হচ্ছে রিকভার অফ দ্য অরিজিনাল শেপ, তারপর হচ্ছে কার স্প্রিং, রেলওয়ে বাফার, রেলওয়ে বাফার, তারপর হচ্ছে এয়ারক্রাফট ল্যান্ডিং, তারপর হচ্ছে টু অ্যাপ্লাই ফোর্স অফ দ্য ইন ব্রেক ক্লাচ অফ স্প্রিং লোডেড ভ্যালভ। ঠিক আছে, আমাদের ব্রেক, তারপরে ক্লাচ, স্প্রিং লোডেড ভ্যালভ, এখানে অ্যাপ্লাই করা হয় কি? ফোর্স। ঠিক আছে, ফোর্স জিনিসটা কি আমি আগের দিনও বলেছি। ফোর্স জিনিসটা হচ্ছে যেখানে আমরা পুশ করি এবং যেখানে পুল করি। ঠিক আছে, কোনো একটা বস্তুকে আমরা ফোর্স মানে হচ্ছে যেখানে পুশ করা এবং পুল করা। ঠিক আছে, পুল করা, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের পুশ অ্যান্ড পুল। ঠিক আছে, টাইপস অফ স্প্রিং হচ্ছে হেলিক্যাল স্প্রিং। হেলিক্যাল স্প্রিং যেটা থাকে সেটা হচ্ছে কম্প্রেসিভ অফ দ্য হেলিক্যাল স্প্রিং, আর একটা হচ্ছে টেনসাইল হেলিক্যাল স্প্রিং। ঠিক আছে, হেলিক্যাল স্প্রিং টেনশন মানে কি? টেনশন মানে হচ্ছে আমাদের ফোর্সের পার্টে আমরা পড়েছিলাম যে টেনসাইল ফোর্স, তারপরে হচ্ছে টেনসাইল ফোর্স। ঠিক আছে, পড়েছিলাম না? টেনসাইল ফোর্স, টেনসাইল স্ট্রেস বা ফোর্স। তারপরে হচ্ছে তোমরা পড়েছিলে কম্প্রেসিভ ফোর্স, কম্প্রেসিভ স্ট্রেস, অ্যান্ড আর একটা হচ্ছে শিয়ার। পড়েছিলাম না? না পড়িনি? পড়েছিলাম ডেফিনেটলি, পড়তে তো হবে, নাহলে জিনিসটা জানবো কী করে। এবার হচ্ছে কম্প্রেসিভ ফোর্স এবং কম্প্রেসিভ হচ্ছে ইন দি হেলিক্যাল অফ দ্য মেড অফ দ্য ওয়ার কোল্ড অফ দ্য হিলিক্স অফ দ্য ইন্টেন্ট অফ দ্য টেনসাইল লোড, দি ক্রস সেকশনাল অফ দ্য ফ্রম দ্য উইথ অফ দ্য মেনিং দ্য রেক্ট্যাঙ্গুলার, দি স্প্রিং দ্য কম্প্রেসার হেলিক্যাল স্প্রিং অফ দ্য টেনসাইল হেলিক্যাল স্প্রিং। দেখো টেনসাইল হেলিক্যাল স্প্রিংটা হচ্ছে হেলিক্যাল স্প্রিং হ্যাভিং অফ দ্য ফলোয়িং দ্য অ্যাডভান্টেজ, those that are the easy of the manufacturing, ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, সহজভাবে আমরা হেলিক্যাল স্প্রিংকে ম্যানুফ্যাকচারিং করে থাকি। তারপরে দেখো সেকেন্ড পয়েন্ট লেখো। ঠিক আছে, এইটা তোমরা ডিজাইনেও পাবে না, তোমরা জ্যাক করে তোমরা PDF আমার কাছে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, দোজ আর দ্য অ্যাভেলেবেল অফ দ্য উইথ অফ দ্য রেঞ্জ, একটা দোজ আর অ্যাভেলেবেল উইথ অফ দ্য রেঞ্জ। ঠিক আছে, এখানে বলতে গেলে একটা রেঞ্জ আমাদের অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, তারপর দোজ অফ দ্য রিজনেবল। ঠিক আছে,
those of the are the constants of the spring। তারপর হচ্ছে মোর অ্যাকুরেটলি, ঠিক আছে, এখানে মোর অ্যাকুরেটলি এবং তোমাদের থাকে কনিক্যাল অ্যান্ড ভলিড স্প্রিং, ঠিক আছে, এইগুলো তোমাদের কনিক্যাল ভলিড স্প্রিং অফ দ্য ইউজ ফর দ্য স্পেশাল অ্যাপ্লিকেশান অফ দ্য টেলিস্কোপ স্প্রিং, দ্য উইথ অফ দ্য কনিক্যাল শেপ অফ দ্য পিচ ওয়ার, দ্য সোন অফ দ্য পিরিয়ড অফ দ্য কনস্ট্যান্টস, ঠিক আছে। টরশনাল স্প্রিং, লিমিটেড অফ দ্য লিভ স্প্রিং, মেটেরিয়াল অ্যান্ড হেলিক্যাল স্প্রিং, মেটেরিয়াল অ্যান্ড সার্ভিস, তারপর হচ্ছে অ্যাভারেজ সার্ভিস অ্যান্ড লাইট সার্ভিস, ঠিক আছে, এইগুলো তোমাদের আছে, ঠিক আছে, ওকে। তো স্প্রিং ইন্ডেক্সটা কি, C/D/4, ডি ফর হচ্ছে আমাদের দি স্প্রিং অফ দ্য ইন্ডেক্স অফ দ্য রেশিও অফ দ্য ডায়ামিটার অফ দ্য কয়েল অ্যান্ড কয়েল দ্য অফ দ্য ডায়ামিটার অফ দ্য ওয়্যার, মানে একটা ডায়ামিটার অ্যান্ড কয়েল আছে আর এক কয়েলের, এবং হচ্ছে মিন অফ ডায়ামিটার অফ কয়েল বাই ডায়ামিটার অফ দ্য কয়েল। একটা হচ্ছে একটা ডায়ামিটার হচ্ছে একটা কয়েলের ক্ষেত্রে একটা ডায়ামিটার, আর একটা ওয়্যারের ক্ষেত্রে ডায়ামিটার, ঠিক আছে। আর স্প্রিং রেটটা কি, ডাব্লিউ হচ্ছে ডিফ্লেকশান অফ বিম, লোড বাই ডিফ্লেকশান অফ স্প্রিং, ঠিক আছে, ডিফ্লেকশান অফ স্প্রিং হচ্ছে আমাদের কি, আমাদের স্প্রিং রেট, ঠিক আছে। লোড রিকোয়ার অফ দ্য ডিফ্লেকশান অফ দ্য স্প্রিং, ডিফাইন অফ দ্য লোড রিকোয়ার্ড হচ্ছে আমাদের স্প্রিংয়ের ডিফ্লেকশান, মানে কি ডিফ্লেকশান হচ্ছে আমাদের ডিফ্লেকশান হচ্ছে লোড, ঠিক আছে, এখানে লোড কাজ করে, ঠিক আছে। টেনশন স্প্রিং, তোমাদের গাড়ির ক্ষেত্রে যে একটা থাকে সেখানে হেলিক্যাল স্প্রিং থাকে, কিন্তু এটা টেনশন মানে টানে সবসময়। যখনই কোনো একটা বাম্পার আসে, বাম্পার মানলে আমরা বাংলা কথা পাতি ভাষায় বাংলা বলে বাম্পার বলে থাকি, বাম্পারটা যখন ডিং হয় তখন দেখবে গাড়িটা টুক করে ওপর দিকে উঠে যায়, বা যখন বাসের যখন লাস্ট সিটে যখন তোমরা বসবে দেখবে টুক করে উঠে যায়, তো সেখানে আমাদের স্প্রিং লাগানো থাকে, ঠিক আছে, টুক করে উঠে যায়। তো চলো আজকে টপিক এখানে এন্ড করছি, আর কিছু নেই স্প্রিংয়ে আর কিচ্ছু নেই, ঠিক আছে। এবার অঙ্ক আছে এবং এসেন্টিং লোডিং স্প্রিং থাকে, সেটা তোমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে। চলো আজকে টপিক এখানে এন্ড করলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।